যে সকল পাপের শাস্তি বাকি না নগদ। এক নাম্বার কি বলেছি সবাই বলেন? 2 নাম্বার মা বাবাকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমরা কি আব্বা আম্মাকে কষ্ট দিব? আব্বা আম্মার সেবা করব, আর হাত তুললেই আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। 3, যে পাপের শাস্তি দুনিয়াতে নগদ নগদ নগদ, সেটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে দুনিয়াতে আপনাকে যিনি বেইজ্জত বানায়া ছাড়বেন তিনি কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন সাইদা রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন। ফানাদা বিসাউতির রাফি', তারপরে গলার আওয়াজকে বড় করে আল্লাহর নবী বক্তৃতা করলেন। নবীজি বললেন, ইয়া মা'শারা মান কাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, এখনো যাদের কলবে হৃদয়ের মধ্যে ঈমান বদ্ধমিল হয়নি, তাদেরকে বলছি শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরম দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না, ছিদ্রান্বেষণ করো না। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন, শুধু হাটে আর মানুষের গোপন গোপন বিষয় তালাশ করে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় আর বলে বেড়ায়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী নিষেধ করেছেন এটা করো না, কারো ছিদ্রান্বেষণ করো না, এই অভ্যাসটা বড় খারাপ। আল্লাহর নবী বলেছেন এটা যারা করবে, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধানে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটিকে মানুষের সামনে ফাঁস করে দিবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দিবেন, ওই লোক যদি উটের হাওদের ভেতরে গিয়ে লুকায়, তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের মনোযোগ আছে? আজকে কিন্তু বিষয়টা বড় দারুণ। আসমানের নিচে আর জমিনের উপর যা ঘটে এগুলাই বলা হচ্ছে, মনোযোগ থাকতে হবে। মনোযোগ আছে? আল্লাহর নবী কি বলছেন? যে ব্যক্তি কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করবে, ওই ব্যক্তিকে দুনিয়াতে বেইজ্জত করার দায়িত্ব যিনি নিজে নিবেন, জুড়ে বলেন তিনি কে? তো আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেন, ওই ব্যক্তির কি আর সম্মান থাকবে নাকি? এই জন্য আপনারা বাংলাদেশে দেখেন, যারা আলেম উলামাদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, বাংলাদেশে আজ তাদের কোনো ইজ্জত না আছে, ইজ্জত নাই। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না, জানেন নাকি আপনারা? ওই যুবকরা একটু মজা করে তারে হাউন আঙ্কেল ডাকে। আচ্ছা, এই বেটা করেছে কি? আমার দিকে তাকান, খেয়াল করেন। ওই যে কওমি অঙ্গলের একজন ছোট হুজুর আছেন না, নাম কি? মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি বলেছেন যে তিনি জেলে থাকা অবস্থায় একবার তাকে বের করে হাতির ঝিলে নিয়ে, জানেন না আপনারা, 2 দিকে রাস্তা বন্ধ করে তারপরে এক অর্ধনগ্ন অসভ্য এক মহিলাকে এনে তার পাশে রেখে ছবি তুলতেছে। তিনি বললেন, আমি একজন আলেম মানুষ, আপনারা এই কাজটা কেন করছেন? তারা বলতেছে, এটা হারুন স্যারের নির্দেশ। কোন স্যারের? হারুন স্যার। আচ্ছা, কি রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে, শুধু মাওলানা রফিকুল ইসলাম মাদানী নয়, আরো বহু আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। রসুল তো বলেছেন, তুমি কারো ইজ্জত নষ্ট করবে, আল্লাহ তোমারে বেইজ্জত মানাবে। এখন এই হারুনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন নাকি? এটা ভদ্র সমাজ। এখানে আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী, আমার দাদার বয়সী অনেক মানুষ আছেন, যুবক ভাইরাও আছেন। এত সিনিয়র জুনিয়রদের সামনে আমি তো এই ভদ্র সমাজে এমন কোনো কথা বা এমন কোনো শব্দ চয়ন করতে পারবো না যেটা অসুন্দর হয়, অশুভন হয়। এই হারুনকে আল্লাহ কেমন বেইজ্জত বানাইছেন, এটা যুবকরা এখন ভালো করে জানে। কিরে যুবকরা, জানেন কিনা? জানেন কিনা? হয়েছে, অনেকে আঙ্গুলও দেখে, আঙ্গুল টাঙ্গুল দেখেন। এটা অসুন্দর, অশুভন। আমরা শুধু হালকা ইঙ্গিত দিলাম।
আমি জাস্ট ইশারা দিয়ে আপনাদেরকে বুঝাতে চাইছি যে আপনি কাউকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আমার দেশ থেকে যে মহিলা পালিয়ে গেল, আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধীর মতো জঘন্য জঘন্য অপবাদ দিয়ে আল্লামা সাঈদীকে এই দেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু সে কি পেরেছে? বরং উল্টা সে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে একেবারে সার্ফ এক্সেলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি কাউকে বেইজ্জত বানাতে চাইবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করে ছাড়বেন। আর যদি আপনি এই স্বভাব আপনার থেকে রিমুভ করেন, ডিলেট করে দিয়ে আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, কারো ভুল ত্রুটি দেখবেন, একাকী তাকে শুধরে দিবেন, একাকী তাকে সংশোধন করে দিবেন। এক মুমিন হলো আরেক মুমিনের আয়না। জোরে বলেন, এক মুমিন আরেক মুমিনের কি? কারো কোনো ভুল দেখেছেন, জনসম্মুখে না বলে একাকী তাকে আপনি সংশোধনী দেন। ভাই, এই জিনিসটা মনে হয় এইরকম, সুন্দর করে তাকে বুঝায় দেন। সে যদি বুদ্ধিমান হয় বুঝবে এই লোকটা আমার কল্যাণকামী, নইলে সে আমার ভুলটা দেখেছে, না বললেও তো পারত, বলেছে, আমাকে সংশোধন করে দিয়েছে। একাকী বলবেন, মানুষের সামনে বেইজ্জত করবেন না। যদি কোনো মুসলমানের দুস্ত্রুটি দেখে গোপন রাখেন, তাহলে এটার ফায়দা কি হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুস্ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দুস্ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, চান্দসারের তুমি এদিকে আসো, তুমি তো মানুষের দুস্ত্রুটি গোপন রাখতা, আজকে তোমার হাতে থাকা আমলনামায়ও তোমার অনেক ভুল ত্রুটি গুনাহ আছে, আজকে আমি এগুলা দেখবো না, আমিও গোপন রাখবো, দৌড়াও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভুল ত্রুটি আমরা বলে বেড়াবো না গোপন রাখবো? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 4, মনোযোগ আছে? 4 নাম্বার, যে পাপের শাস্তি বাকি না নগদ। আজকে ওয়াজ সব বাকি না নগদ? নগদ। 4 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দিবেন, সেটা হলো আল কাসবুল হারাম। অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে যারা উপার্জন করে হারাম খাবে, হারাম খুরকে দুনিয়াতে শাস্তি নগদে দিবেন কে? আল্লাহ নবী বলেছেন, ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়াহ। নিশ্চয়ই দুনিয়ার এই মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট, আকর্ষণীয়, চাকচুক্যময়, সুমিষ্ট। আল্লাহর নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বৈধ পথে তা অর্জন করে বৈধ পথে খরচ করবে, ওই ব্যক্তির সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন, জোরে বলেন তিনি কে? এরপরে নবীজি বলছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে এই সম্পদ কামাবে, হারাম পথে উপার্জন করবে, ওই ব্যক্তির উপমা, ওই ব্যক্তির দৃষ্টান্ত, উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। অর্থাৎ হারামখোরদের স্বভাব হলো এরা যতই হারাম খায় না কেন এদের পেট ভরে না। তার বাড়ি যদি চান্দসার হয়, হারামখোর মানুষের জায়গা জমি ঠেলায়া, মানুষের উপর জুলুম করে, সুদ খায়া, ঘুষ খায়া, 2 নাম্বারি করে টাকা কামায়া যদি চান্দসারে একটা বাড়ি বানায়, চিন্তা করবে এবার কুমিল্লা শহরে আরেকটা বানায়। কুমিল্লায় বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না, হারাম খাওয়া আরো বাড়ায়। চিন্তা করে ঢাকায় আরেকটা বানায়, ঢাকায় বানানোর পরে হারাম খাওয়া আরো বাড়ায়। কারণ তখন টেনশন এত বাড়ে, কয় আমি আমার গ্রামে, আমার জেলা শহরে, উপজেলা শহরে, রাজধানী শহর সব জায়গায় যে হারে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে টাকা উপার্জন করেছি, কোনো সময় যদি পাবলিক আমারে ধরে দেশ ছেড়ে পালাতে হবে, এই জন্য বিদেশেও একটা সেকেন্ড হোম বানানো দরকার। তখন কানাডায়, ইংল্যান্ডে, আমেরিকায় সেকেন্ড হোম বানায়। বানানোর পরেও এই হারামখোরের পেট ভরে না, আরো বেশি হারাম খায়। আসলে এই হারামখোরদের পেট কখনো ভরবে না। প্রাচুর্যের নেশা যার মাথায় ঢুকেছে, এদের পেট ভরবে না। পেট ভরবে তখন কবরে যাবে যখন। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ কুমুত তাকাসুরু তাযুরতুমুল মাকাবির। প্রাচুর্যের নেশায় যারা মত্ত হয়ে গিয়েছে, এই অবস্থায় এরা কবর পর্যন্ত পৌঁছাবে, এদের পেট ভরবে না। আল্লাহ নবীও বলেছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব।
কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না। 3 হাত মাটি তাকে গিলবে যখন, এই হারামখোরের পেট ভরবে। চুরি করে, অন্যায়ভাবে দুর্নীতি করে, চুরি করে সম্পদ কামায়। আর আমার দেশে তো চোর হলো 2 জাত। জোরে বলেন কয় জাত? একটা অভাবের আর একটা স্বভাবের। এক লোকের ঘরে কোনো খাবার দাবার নাই, যাইতেছে চান্দশাট দিয়ে, রাস্তার ধারে দেখছে ফুলকপির ক্ষেত, আলু ক্ষেত, ডানে বামে দেখছে কেউ নাই, নেমে কিছু ফুলকপি আর আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দূর। এটা অভাবের না স্বভাবের চোর? আরেক বেটা ঢাকায় বড় অফিসে চাকরি করে, বড় দায়িত্ব, সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দিয়েছে। এরপরেও লোকটা তার কাছে কোনো ফাইল নিয়ে গেলে টেবিলের চিপা দিয়ে হাত ঢোকায়, কয় কিছু দিয়া যান। টাকা না দিলে কাজ হয় না। কলমের খোঁচায় চুরি ডাকাতি দুর্নীতি করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, সরকার বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি বাড়ি দেয়, তাও জনগণের মাল চুরি করে খায়। এই বেটা চুরি করে কেন? এটা অভাবের না স্বভাবের? জোরে বলেন, অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? সুতরাং এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরায়া কোরআনওয়ালা লোকদেরকে সেই চেয়ারে বসাতে পারলেই বাংলাদেশের পরিবর্তন হবে, নইলে পরিবর্তন সম্ভব। আপনারা কি সেই চেয়ারে কোরআনওয়ালাদেরকে দেখতে চান কি চান না? এত আস্তে বললেন, চান কি চান না? কারা কারা চান না একটু হাত তুলেন দেখি। হায় রে হায়, বেহুশ হলে চলবে না। আমরা এই বাংলাদেশকে কোরআনওয়ালাদের বাংলাদেশ হিসাবে কারা কারা দেখতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের প্রধান মুফাসসির ফদিলাতুশ শেখ আদ-দক্তর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আপনাদের কুমিল্লার রত্ন, কুমিল্লার গৌরব, তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। তা আমি যেটা বলতে চাচ্ছি, হারাম খুরদেরকে হারাম খাওয়ার শাস্তি দুনিয়ায় দিবেন কি? শাস্তিটা কেমন হতে পারে? বিভিন্ন রকম হতে পারে। এই হারাম খুরদা যারা হারাম খায়, হারামে নাই কোনো আরাম, হারাম সম্পদ অর্জন করেছে, ভোগ করতে পারবে না, সব ফেলে চলে যেতে হবে। দেখেন নাই হারাম খুরের দল সব ফেলে রেখে কিভাবে চলে গিয়েছে? উপভোগ করতে পারবে, বড় বড় রোগবালাই হবে, এমন এমন রোগ, আহারে মুখে রুচিও নাই। রিক্সাওয়ালা সারাদিন পেডেল মারে, রিক্সা চালায়া, পেডেল ঘোরায়া, রিক্সা চালায়া ইনকাম করে, মুখে যে রুচি, এক গামলা এক বোল ভাত আলু ভর্তা ডাল দিয়ে শেষ করে ফেলে। আর হারামখোর, হারামখোর ও ভাত খাওয়ার আগে ইনসুলিন কয়, খাবার আগে 13টা ট্যাবলেট আনো, খাইতে বসছে কই রুচি নাই। এই হারামখোর, তোর মুখে রুচি থাকবে কেমনে? তুই তো বহু মানুষের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছিস, বহু মানুষের জিহ্বায় খাবারের স্বাদ নিতেও দেশ নাই। এজন্য আল্লাহ দুনিয়াতে নগদে তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন। হারামখোররা দুনিয়ায় শাস্তি পাবে, অশান্তির জীবন পাবে, হারামে নাই কোনো। 5 দেখি আগের 4টা মনে আছে কিনা, যে পাপের শাস্তি নগদ। 1 নাম্বার, জোরে বলেন। হ্যাঁ, আজকের শ্রোতা স্মার্ট আছে। 1 নাম্বার। 2 নাম্বার, পিতামাতাকে কষ্ট দেওয়া। 3 নাম্বার, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4 নাম্বার, কি খাওয়া। এখানে আরো একটা কথা বলি, হারামখোরের কোনো ইবাদত বন্দেগী দোয়া কবুল হয় না, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জনের এবং হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। 5 এবং সর্বশেষ পয়েন্ট আজকের, জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজে কম না বেশি? আর জিনা ব্যভিচার বৃদ্ধি হওয়ার জন্য জিনা ব্যভিচারের আকর্ষণীয় চমকপ্রদ উপাদান সবার হাতে আছে। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? যুবকরা 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। হাসিয়েন না, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, কথা বাস্তব না অবাস্তব। এই পুলাগুলারে দেখছেন, মায়া লাগে চেহারার দিকে তাকাইলে। গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, গোটা চেহারায় ব্রণ আর ব্রণ বিচি উঠছে আর কি।
দিনের বেলা এমনভাবে হাঁটে যেন এই পড়ে যাবে, শরীরে কোনো বল নাই, শক্তি নাই, থাকবে কেমনে বলো? তুমি তো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো। জিনার শাস্তি নগদ নগদ। জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির চেহারা থেকে নূর উঠে যাবে, মায়া উঠে যাবে, তার শারীরিক নানাবিধ কঠিন কঠিন রোগবালাই দেখা দিবে, শারীরিক সমস্যা দেখা দিবে, মানসিক সমস্যা দেখা দিবে। জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকলে ওই ব্যক্তির উপরে রহমত বরকত নাজিল করবেন কে? আল্লাহর নবীর একটা হাদিস আপনারা শুনেন, মনোযোগ আছে সবার? আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, অন্তর থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে শামিয়ানা বা আকাশের মেঘখণ্ডের মতো ঈমান ভাসতে থাকে। আল্লাহর নবী বলেছেন, ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, অতঃপর যখন এই ব্যক্তি তওবা করে জিনা ব্যভিচার থেকে ফিরে আসে, দয়া করে তার ঈমানকে আবার ভেতরে ঢুকায়া দেন কে? এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হবে, জিনা ব্যভিচারে লিপ্ত থাকা ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এখন আপনারা সবাই মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো, জিনা ব্যভিচারে লিপ্ত থাকলে যদি ঈমান অন্তর থেকে বের হয়ে যায়, যার অন্তরে ঈমান থাকে না সেটা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ঈমানদার না বেঈমান? এখন আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইরা খেয়াল করে শোনেন। এই যে রাতের বেলা আপনি মোবাইলে আপনার গার্লফ্রেন্ডের সাথে করেন চ্যাটিং, আর দিনের বেলা করেন ডেটিং, এই যে রাতের বেলা আপনি চ্যাটিং করা আরম্ভ করলেন, জিনার সাগরে ডুবে থাকতে থাকতে নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমায় গেলেন। ও আমার ভাই, আমি আপনাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে বুঝাচ্ছি, আমার ভাই বলেন তো, এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? কারণ আমাদের জীবন তো এমনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি, যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে কি পারে না? তো এই যে জিনার সাগরে ডুবে থেকে যদি আপনার মরণ হয়, একটু আগে যে হাদিস বললাম, জিনা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, তাহলে যার অন্তরে ঈমান নাই তার পরিচয় সে হলো। আরো জুড়ে বলেন, এই অবস্থায় মরণ হতে পারে। যদি আপনার এই অবস্থায় মরণ হয়, তাহলে মরার পরে হাসর হবে বেঈমানের সাথে না রসুলের সাথে? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। বেঈমান হয়ে মরলে কিয়ামতের দিন বেঈমান হয়ে বেঈমানের সাথে হাসর হবে। আমার কলিজার টুকরা তরুণ যুবক ছাত্র ভাইয়েরা বলেন তো, আমার আপনার হাসর আমরা রসুলের সাথে চাই না বেঈমানের সাথে চাই? আওয়াজ তো হইল না। আমার আপনার হাসর আমরা বেঈমানের সাথে না রসুলের সাথে চাই? তো রসুলের সাথে যদি হাসর চাই, তাহলে জিনা ব্যভিচারে লিপ্ত থাকবো না জিনা ব্যভিচার থেকে দূরে আসবো? জিনা ব্যভিচার থেকে যদি আমরা সরে আসতে পারি, আল্লাহর নবী আপনাদের ব্যাপারে কি বলেছেন ও আমার যুবক ভাইয়েরা শুনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, আর লজ্জাস্থানের হেফাজত করো। চোখের হেফাজতের কথা কেন আগে বলা হয়েছে? কারণ আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। জোরে বলেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। আগে চক্ষু দেখার কাজ করে, তারপরে আপনার ব্রেইন বা হৃদয় সেটাকে ধারণ করে কল্পনা করে তারপরে অ্যাকশনে যান। সুতরাং আপনি যদি জেনার দরজায় চক্ষুকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, জিনা থেকে বাঁচায়া দিবেন কে? এজন্য সূরা নূর পড়বেন, সেখানেও আল্লাহ বলেছেন, নারী পুরুষ উভয়কে আল্লাহ একই রকম কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহর নবী বলেছেন, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্ন
নিম্নগামী করে রাখে। আবার মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখে। নারী পুরুষ উভয়কে চোখের হেফাজতের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? চোখের হেফাজত যদি করতে পারেন, ও আমার যুবক ভাইয়েরা, জিনা ব্যভিচার থেকে নিজেকে সেভ করতে পারবেন। এই যে মোবাইল হাতে নিলেন, আজকাল মোবাইল হাতে নিয়ে যখন আপনি ইউটিউবে ভালো একটা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, গজল শুনবেন, তিলাওয়াত শুনবেন, দেখবেন ভালো ভিডিওর নিচেও খারাপ ভিডিও আসার সম্ভাবনা আছে না নাই? আসা মাত্রই আপনি আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পর আর দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, কারণ ভুলবশত যে দৃষ্টি প্রথমে যায় এটা তোমার, পরবর্তীতে যে দৃষ্টি যা যায় এটা তোমার নয়, এটা শয়তানের। জুড়ে বলেন পরবর্তী দৃষ্টিটা কার? মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে ঢুকেছেন, শুনতেছেন ওয়াজ, নিচে দিয়ে চলে আসছে আজে বাজে ভিডিও। এই যে আপনি মনের অজান্তে তাকিয়েছেন, এতে কোনো গুনাহ হবে না, কিন্তু এরপরে যদি বলেন দেখি তো জিনিসটা কি, আবার তাকালেন, মনে রাখবেন পরবর্তী দৃষ্টিটা আপনার নয়, পরবর্তী দৃষ্টিটা কার? আরো জোরে বলেন কার? সাথে সাথে এটা মিনিমাইজ করে দিবেন, দেখবেন না, কারণ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানতের খবর দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহর ভয়ে আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে যুবক তার চরিত্রকে হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ, কিয়ামতের দিন ওই যুবকের জন্য আল্লাহর নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। তাহলে আসুন নিজেদের চরিত্রকে হেফাজত করি, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখি। যে 5টা গুনাহের কথা বললাম, এই 5টা গুনাহে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে? আল্লাহ। এই 5টি অপরাধ থেকে এবং যাবতীয় সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।